অন্তর্বর্তী রক্ষা কবচের পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা 15টি মামলাও বিচারপতি খারিজ করেছেন। এর থেকেই প্রমাণিত রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলাগুলি করা হয়েছিল দাবি করেছেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্য বিজেপির সভাপতির কথায় বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের মানুষের অবস্থা যন্ত্রণার বিরুদ্ধে লড়াই করছেন। তার এই লড়াইকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে না পেরে তৃণমূল বারবার মিথ্যে মামলা দিয়েছে। এই রায় তার মধ্যেই যে একটা স্ববিরোধিতা আছে বা এই রায়ের মধ্যে থেকে একটা নির্দিষ্ট বার্তা আছে রাজ্য সরকারের প্রতি, সেটাও সুস্পষ্ট। কারণ পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার সঙ্গে তৃণমূল কংগ্রেস কি আচরণ করেছে নন্দীগ্রামের নির্বাচনের পর থেকে, এবং বিরোধী দলনেতাকে কোনো মিটিং মিছিল করতে গেলেও হাইকোর্টের দরজায় পৌঁছতে হয়। সাম্প্রতিককালে উত্তরবঙ্গে তার গাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারবার চেষ্টা পর্যন্ত হয়েছে। এই ধরনের প্রাণঘাতী আক্রমণ যার উপরে হচ্ছে এবং বিরোধীদের ন্যূনতম পরিসর দিতে যে শাসক দল প্রস্তুত নয়, তাদের কোনো রক্ষা কবচ নিয়ে আলোচনা চর্চা আমার মনে হচ্ছে রাজনৈতিকভাবে এগুলো অর্থহীন। এক ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন, কিন্তু ভবিষ্যতে ওই ব্যক্তি কি করবেন তা না জেনে আদালত কিভাবে রক্ষা কবচ দিয়েছিল প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা বলেছেন, এই রক্ষা কবচে ভর করে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবার সেই বিষয়গুলো দেখার সময় এসেছে। একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ দেন, কিভাবে রক্ষা কবচ দেন? জাস্টিস জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারে না অনির্দিষ্টকালীন, ফলে তিনি সরিয়ে দিয়েছেন। তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন, আর 5টি মামলা যাতে শুভেন্দু অধিকারী কোয়াশিং এর দাবি করেছিলেন তাতে এসআইটি গঠন করতে বলেছেন, এসআইটি তদন্ত করবে ওই কেসগুলো। অর্থাৎ শুভেন্দু বাবু এই জাস্টিস মান্থার এই রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা, অশালীন কথা, প্ররোচনামূলক আচরণ একের পর এক করে এসছেন এবং আইনকে তোয়াক্কা করেননি। আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে, খতিয়ে দেখতে হবে।